मुसलमान चले क्या बदरे ज़मीने चले जाओ चले जाओ बदरे ज़मीने चले जाओ একদিকে 313 জন সাহাবা দাঁড়িয়ে রয়েছে অন্যদিকে 1000 কাফের দাঁড়িয়ে রয়েছে একদিকে 313 জন সাহাবা দাঁড়িয়ে রয়েছে অন্যদিকে 1000 কাফের দাঁড়িয়ে রয়েছে ও মুসলমান শোনো ওই বদরের জমিনে বাপ বেটার বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছে বেটা বাপের বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছে চাচা ভাইপোর বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছে ভাইপো চাচার বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছে মামা ভাগনার বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছে ভাগনা মামার বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছে মা মেয়ের বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছে মেয়ে মায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছে ও মুসলমান শোনো এই বদরের জমিনে বাপ বেটাকে ছেড়ে দেই রে বেটা বাপকে ছেড়ে দেই রে মা মেয়েকে ছেড়ে দেই রে মেয়ে মাকে ছেড়ে দেই রে চাচা ভাতিজাকে ছেড়ে দেই রে ভাতিজা চাচাকে ছেড়ে দেই রে ও মুসলমান শোনো এই বদরের জমিনে কি নিয়ে যুদ্ধ হয় আমির আল্লাহ নিয়ে যুদ্ধ হয় কি নিয়ে যুদ্ধ হয় সিরাজুল মুনিরা নিয়ে যুদ্ধ হয় কি নিয়ে যুদ্ধ হয় রাহমাতুল লিল আলামিন নিয়ে যুদ্ধ হয় কি নিয়ে যুদ্ধ হয় আবে কাউসার নিয়ে যুদ্ধ হয় কি নিয়ে যুদ্ধ হয় ইয়াসির মুদাসসির মুজাম্মিল নিয়ে যুদ্ধ হয় ও মুসলমান শোনো এই বদরের জমিনে যাও চলে যাও আবু উবাইদা ইবনে জাররার দরবারে চলে যাও চলে যাও আবু উবাইদা ইবনে জাররার দরবারে চলে যাও ও মুসলমান শোনো এই বদরের জমিনে আবু উবাইদা রাসূলুল্লাহর হয়ে যুদ্ধ করে বাপ জাররা কাফেরদের দিকে যুদ্ধ করে আবু উবাইদা আমিন আল্লাহর হয়ে যুদ্ধ করে বাপ জাররা কাফেরদের দিকে যুদ্ধ করে ও মুসলমান শোনো এই বদরের জমিনে আবু উবাইদা দরবারিটা থেমে দেয়নি দরবারি চলতে বাপ জাররা বাপের গর্দানে চলে গেল যখনই চলে যায় আবু উবাইদার বাপ জাররার মাথাটা কেটে আলাদা হয়ে গেল আর যখনই আলাদা হয়ে যায় আবু উবাইদা বাপের কাটা মাথাটা একবার চুলের মুঠিটাকে ধরেছে একবার চিপ ধরে একবার চুলের মুঠিটা ধরে একবার চিপ ধরে একবার চুলের মুঠিটাকে ধরে একবার চিপ ধরে এই রকম টানতে রাসূলুল্লাহর কদমে ফেলে দিয়েছে আমিন আল্লাহর কদমে ফেলে দিয়েছে হুজুরের কদমে ফেলে দিয়েছে ও মুসলমান শোনো এই সময়তে এই বদরের জমিনে যখনই ফেলে দেয় রাসূলুল্লাহ প্রশ্ন করতে লেগেছে হুজুর প্রশ্ন করতে লেগেছে হে আবু বাইদা বলো এই মাথাটা কার এই গর্দান কার এই সার মোবারকটা কার এই সময় আবু বাইদা বলতে লেগেছে ইয়া রাসূলুল্লাহ আমি আবু বাইদা আমার বাপ জাররা আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছিল এই বদরের জমিনে বাপকে বেঁচে রাখি বাপের গর্দানটা কেটে দিয়েছে আপনার কদমে হাজির করে দিয়েছে আরো জোরে হয় সুবহানাল্লাহ যাও যখনই কাটা মাথাটা রাসূলুল্লাহ দরবারে নিয়ে গেছে রাসূলুল্লাহ বলে এই আবু কার মাথা বলে ইয়া রাসূলুল্লাহ বাপ আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছে বাপের মাথা আপনার সামনে হাজির করে দিয়েছে গায়বে আওয়াজ আসছে আল্লাহ আবু উবাইদাকে দুনিয়া জমিনে জান্নাতি বলে ঘোষণা করে দিলাম একবার জোরে বলে আরো জোরে বলুন সুবহানাল্লাহ কোথায় কত সহজ এমনি 10 জন সাহাবা জান্নাত পায় সবাই কষ্ট করে জান্নাত পাওয়ার পর তারা দুনিয়ার জমিনে কান্না করেছে আবু বকর মসজিদে নববীতে শুয়ে 8 দিন 8 রাত টানা কান্না মদিনা জমিনে খালি ভেসে আসছে কে কান্না করে খুঁজে পাওয়া যায় 7 দিনের মাথায় 8 দিন রাতে খবর পাওয়া গেল রাসূলুল্লাহ সাহাবা আবু বকর রাসূলুল্লাহ আবু বকর প্রশ্ন করতে আবু বকর কেন কান্না করছো বাবা কেন কান্না ইয়া রাসূলুল্লাহ
আমি জানি না আমার জীবনটা কি হবে, আমি কি আল্লাহর নাজাত পাবো নাকি আমি আল্লাহর জান্নাত পাবো, নাকি আল্লাহ আমাকে মেরে দেবে, নাকি আমি আল্লাহ জাহান্নামে চলে যাব। রাসূলুল্লাহ আবু বকরের মাথায় হাত দিয়ে বলে, এ আবু বকর, তোমার এক রাতের আমলনামা মিজানের পাল্লায় দেয়া হবে, কোটি 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 উম্মত বিনা হিসাবে জান্নাত চলে যাবে। আর জোরে বলে সুবহানাল্লাহ। এ আবু বকর, তোমার এক রাতের আমল মিজানের পাল্লায় দেয়া হবে। এই পৃথিবীর জমিনে যত পীর রয়েছে, যত ওলি রয়েছে, যত আব্দাল রয়েছে, যত কুতুব রয়েছে, যত জাকির রয়েছে, সব ভাইয়ের জিন্দেগির আমল এক পাল্লায় দেয়া হবে। আবু বকরের এক রাতের আমল দেয়া হবে, আবু বকরের পাল্লা ভারী হয়ে যাবে। একবার জোরে বলো, আর জোরে বলো সুবহানাল্লাহ। কত সহজ নয় জিন্দেগি, কত সহজ। এই রোজা আসছে পরিবর্তন হয়ে যায়। আল্লাহ হুজুরের দুনিয়া আখিরাত আল্লাহ কবুল করে নেবে। একবার জোরে সরে বলে সুবহানাল্লাহ। হবে না একসাথে মুহাব্বতের সাথে বলেন সুবহানাল্লাহ, দরুদ শরীফ আল্লাহ। सब बोलते हैं क्या है, सब पूछते हैं क्या है, फुरफुरा शरीफ में आका का मौजज़ा है, फुरफुरा शरीफ में जन्नत का रास्ता है, फुरफुरा शरीफ में। सुभान अल्लाह। एक साथ হবে मोहब्बत से बोले ना सुभान अल्लाह। सब बोलते हैं क्या है, सब पूछते हैं क्या है, फुरफुरा शरीफ में जन्नत का रास्ता है, फुरफुरा शरीफ में आका का मौजज़ा है, फुरफुरा शरीफ में। जिस वक्त मैंने देखा है माज़ार हुज़ूर का, मैं देखते हो गया गोलाम हुज़ूर का। जरा হবে না সুবহানাল্লাহ, একসাথে হবে না সুবহানাল্লাহ। जिस वक्त मैंने देखा है माज़ार हुज़ूर का, मैं देखते हो गया गोलाम हुज़ूर का। मेरे हुज़ूर का माज़ार है, फुरफुरा शरीफ में जन्नत का रास्ता है, फुरफुरा शरीफ में आका का मौजज़ा है, फुरफुरा शरीफ में। सब बोलते हैं क्या है, सब पूछते हैं क्या है, फुरफुरा शरीफ में जन्नत का रास्ता है, फुरफुरा शरीफ में आका का मौजज़ा है, फुरफुरा शरीफ में। अल्लाहुम्मा আমি কাবা সোজা সুজি তাকাবে, বাইতুল মামুর হাজির রয়েছে। যারা হলো সুবহানাল্লাহ। আমি কাবা আমার সোজা সুজি তাকাবে, আমার সোজা সুজি তাকাবে, ৭০,০০০ নূরের পর্দার ভিতরে আমার আল্লাহ হাজির রয়েছে। একবার জোরে বলেন, আরো জোরে হলো সুবহানাল্লাহ। সেই হুজুরুল্লাহ, সেই হুজুর খাইসাল আল্লাহ মোহন মোহনের মান পরিষ্কার করা পরিবর্তন। আপনি যদি বলেন ওয়াজ পরিবর্তন হবে না, না ওয়াজ কোনোদিনই আপনার জিন্দেগি পরিবর্তন করতে পারবে না যদি আপনি অন্তর ঠিক না করতে পারেন। অন্তর, কারণ ওয়াজ শুনে শুনে 40 বছর হলো না, হলো কথা বলেন, ওয়াজ শুনে শুনে 50 বছর হলো না, পরিষ্কার কথা বলেন। আগে থেকে জলসা বেড়েছে না, কথা বলেন, কথা বলেন, কথা বলেন। মাদ্রাসা বেড়েছে না, বাড়েনি? মসজিদ বেড়েছে না, বাড়েনি? উল্টো দিকে সুদখোর বেড়েছে না, বলেন বলেন বলেন। বেনামাজি বেড়েছে না, বাড়েনি? বেরোজাদার বেড়েছে না, চিটিংবাজ বেড়েছে না,
সব বেড়ে গেছে, কারণ এটা এদিকে তৈরি হয়, ওটা ওই দিকে খুলে যায়, এটা এদিকে বাঁধার চেষ্টা করে, এটা এই সাইডে খুলে যায়, কারণ এটা ঠিক ঠিক অন্তরটা ঠিক করো, অন্তর তৈরি করো, মোহনপুরের জমিন খোদার কসম খেয়ে বলছি কাবায় জায়গা হবে, এটা তৈরি করবে মদিনাওয়ালাকে আল্লাহ তোমার দরবারে হাজির করে দেবে। একবার জোরে বলে, আরো জোরে বলো সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ এই রমাদান এমন একটা রমজান আল্লাহ কে করে কথা বলেন নাকি, এই রমজান আল্লাহ শহীদদের কাতারে দান করিয়ে জান্নাত দান করে দেবে। একবার জোরে বলে, আরো জোরে বলো সুবহানাল্লাহ। এবার মুহাম্মদ রাসূল আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা প্যারে হাজির। আপনাদের অসুবিধা হচ্ছে তাকবীর দিতে নারে তাকবীর, আমি বুঝতে পেরেছি এটা অসুবিধা হচ্ছে, ছেড়ে ছেড়ে দেন নারে তাকবীর, একসাথে সবাই আল্লাহ নাম নিতে কি অসুবিধা হবে নাকি? কথা বলেন তাকবীর দেন দেখি নারে তাকবীর, একসাথে সবাই মিলে সবাই মিলে ওই দিকে তাকিয়ে ওই দিকে তাকিয়ে মুহাব্বতের সাথে নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, মুহাব্বতের সাথে নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, নারে তাকবীর। দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলা प्यारे আল্লাহ আমাদের কবুল করে নেন। রাসূলুল্লাহ দরবার সেই নবীকে আল্লাহ দুটো ভাগে ভাগে কটা ভাগে কথা বলেন কটা ভাগ বলেন বলেন দুটো ভাগ আল্লাহ হুজুরকে দুটো ভাগে ভাগে একটা আবদিয়াতের মাকাম দান করেছে, একটা বাসালিয়াতের মাকাম দান করেছে। তবে এটা বোঝার আগে হুজুরের জিন্দেগিকে আল্লাহ টোটাল তিনটে ভাগে ভাগ করা হয়েছে। একটা 40 বছরের আগের জিন্দেগি, একটা মাক্কি 13 বছরের জিন্দেগি, একটা মাদানী 10 বছরের জিন্দেগি। এই 40 বছরের জিন্দেগিটা কোন উম্মতের জন্য শরিয়াত সাবজেক্ট, কোন উম্মতের জন্য শুনতে পাচ্ছেন আপনারা? কারণ রাসূলুল্লাহ যেভাবে আগমন করেছে আপনি কথা বলেন নাকি? রাসূলুল্লাহকে আপনার খাতনা করে পোশাক পরা অবস্থায় দুনিয়ার জমিনে আগমন করেছে, কেউ পারবে? কথা বলতে কথা বলে পারবে? ঠিক ওই রকম অনেক বিষয় রয়েছে, অনেক বিষয় রয়েছে যেটা কোনোদিনই হবে না। কিন্তু এই 13 বছরের জিন্দেগি যে কোনো একটা ধরে নেবেন, যে কোনো একটা ধরে নেবেন, ওই একটাই কিয়ামতের মাঠে আপনার নাজাতের ওসিলা হয়ে যাবে। একবার জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সেই হুজুর আল্লাহ দুটো ভাগে ভাগ করেছে, একটা আবদিয়াতের মাকাম দান করেছে, একটা বাসারিয়াতের মাকাম দান করেছে। আবদিয়াতের মাকাম আল্লাহ হুজুরকে নবী করে দিয়েছে, বাসারিয়াতের মাকাম আল্লাহ হুজুরকে মাহবুব করে দিয়েছে। একবার জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে যান, এ মদিনা আবদিয়াতের মাকাম, আবদিয়াতের মাকামে আল্লাহ হুজুরকে নবী করে দিয়েছে, আর বাসারিয়াতের মাকামে, বাসারিয়াতের মাকামে আল্লাহ হুজুরকে মাহবুব করে দিয়েছে, আল্লাহ হুজুরকে মাহবুব করে দিয়েছে। ও মুসলমান শোনো শোনো শোনো, আবদিয়াতের মাকামে, আবদিয়াতের মাকামে, আবদিয়াতের মাকামে তোমার মদিনাওয়ালা, তোমার মদিনাওয়ালা, তোমার মদিনাওয়ালা মক্কা মদিনার জমিনে ঘুরে বেড়ায়। বাসারিয়াতের মাকামে, বাসারিয়াতের মাকামে, বাসারিয়াতের মাকামে ওই মদিনাওয়ালা, ওই মদিনাওয়ালা আল্লাহর জান্নাতে ঘুরে বেড়ায়, আল্লাহর জান্নাতে ঘুরে বেড়ায়। ও মুসলমান শোনো শোনো শোনো, আবদিয়াতের মাকামে, আবদিয়াতের মাকামে, আবদিয়াতের মাকামে তোমার মদিনাওয়ালার সাথে আমার আল্লাহর কথা হয় জিবরাইল আমিনের মাধ্যমে, জিবরাইল আমিনের মাধ্যমে, জিবরাইল আমিনের মাধ্যমে
মাকামে বাসারিয়াতের মাকামে ওই আল্লাহ তোমার মদিনা ওয়ালাকে ডেকে নিয়ে যে ৭০,০০০ পর্দা সরিয়ে দিদার দান করে দেয়। আরো জোরে হলো সুবহানাল্লাহ। আব্দিয়া মাকাম কথা হচ্ছে আল্লাহর সাথে হুজুরের মধ্যখানে জিবরাইল আমিন রয়েছে। বাসারিয়াতে মাকাম আল্লাহ বলে না না ডেকে নিয়ে আসো, আমি আল্লাহ ৭০,০০০ পর্দা সরিয়ে আমার হুজুরকে দিদার দান করে দেব। আরো জোরে হলো সুবহানাল্লাহ। পুরো জমিন ওই মসজিদে চিরাতুল কুল হোক, যে কার্পেট হোক, মার্বেল হোক, যেখানে সিজদা ও সিজদা মোহনপুরের জমিনে পড়ে না আল্লাহর কদমে পড়ে যায়। একবার জোরে বলে আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ হুজুরের সম্মান আল্লাহ বাড়িয়েছে। দুনিয়া ওয়ালা আজ যাও মদিনা জমিন সোনার অক্ষরে লেখা আছে আমি আল্লাহ আমার হুজুরকে আলা করে দিয়েছি। একবার জোরে বলে সমস্ত নবীদের নবী আমি আল্লাহ আমার নবীকে করি, সমস্ত নবীদের সেরা আমি আমার নবীকে করি। সেই নবীর আল্লাহ সেই নবীর উম্মত আল্লাহ আপনাকে দান করেছে। যাও নবীর উম্মত বাইজিদ গোস্তামির কাছে যাও। বাইজিদ গোস্তামি চাহালাকে আল্লাহ এত দামি কত দামি করেছে, এত দামি করেছে বাইজিদ গোস্তামি চাহারা দিকে কাফেরগুলো তাকালে সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে যায়। একবার জোরে বলে আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বাইজিদ গোস্তামি পুরোপুরাই আবু বকর শুয়ে আছে, বিশ্বাস হয় না হয় কথা বলেন জামানার মুজাদ্দিদ শুয়ে আছে ওই দাদা পুরো ফুরাত জমিনের দুই রাকাত নামাজ পড়তে এক রাকাতের পরে আরেক রাকাতে দাঁড়িয়েছে মদিনা ওয়ালা আবু বকরের দরবারে হাজির হয়ে গিয়েছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব জায়গা বুঝতে হবে, জায়গা বুঝতে হবে আল্লাহ হুজুরের সম্মান, আল্লাহ হুজুরের বাড়ি, সেই হুজুরের রুতবাগুলোকে ধরতে হবে, জায়গা অনুযায়ী পৌঁছতে হবে, সেই হুজুরকে আল্লাহ আলা করে দিয়েছে। একবার জোরে বলুন মুসলমানের ছেলে একটু খেয়াল করে দেন। হুজুরের ইজ্জত বাড়াতে বাড়াতে, হুজুরের মাকাম বাড়াতে বাড়াতে, হুজুরের হাইসিয়াত আল্লাহ বাড়াতে বাড়াতে আল্লাহ হুজুরের ইজ্জতকে আলা করে দিয়েছে, হুজুরের সম্মান আলা করে দিয়েছে। ও মুসলমান শোনো 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 শোনো, কাল কিয়ামতের ময়দানে মাহশরের ময়দানে আপনি যখনই মিজানের সামনে দাঁড়িয়ে যাবেন, ওই মিজানের সামনে আমিন আল্লাহ দাঁড়িয়ে রয়েছে। আপনি যখনই পুলসিরাত পার হতে যাবেন, ওই পুলসিরাতে রাসূলুল্লাহ দাঁড়িয়ে রয়েছে। আপনি যখনই আরশে আজিমে ছায়া নেবেন, ওই আরশে আজিমে ছায়া মালিক আল্লাহ মদিনা ওয়ালাকে করে দিয়েছে, মালিক আল্লাহ মদিনা ওয়ালাকে করে দিয়েছে। ও মুসলমান শোনো শোনো শোনো, আপনি যখনই আপনি কাউসারের পানি পান করবেন, ওই আবে কাউসারের পানি আল্লাহ মালিক রাসূলুল্লাহ করে দিয়েছে। আপনি যে দুনিয়া জমিনে জান্নাত করেন, ওই জান্নাতের মালিক আল্লাহ আপনার মদিনা ওয়ালাকে করে দিয়েছে। আরো জোরে হলো সুবহানাল্লাহ। আপনি যে জান্নাত ওই জান্নাতের মালিক আল্লাহ হুজুর করে দিয়েছে। একবার জোরে বলুন যেখানে আরশে রাসূলুল্লাহ নাম আছে, জান্নাতের গেটে আমিনা লালের নাম লেখা আছে, জান্নাতের পাতায় রাসূলুল্লাহর নাম কোথা যাবে এটা আমলনামা নেবে। অতএব নবী ছাড়া নামাজ রোজা দিয়ে পার কথা শুনতে পাচ্ছেন আপনারা, অন্যদিকে তাকান, ডিস্টার্ব হচ্ছে না কেন কথা বলেন তো, অন্যদিকে তাকিয়ে আছে কি এরকম জলসা বছরে বারবার হয় না, এই জলসা বছরে বারবার হয় না, তো কি সব উঠে যাচ্ছে নাকি কথা বুঝতে পারছেন? আমার কথাটা বুঝতে পারছেন কি? হুজুরকে জায়গা মতো পৌঁছাতে হবে, তবেই তুমি নবী পাবে। আর তো রাসূলুল্লাহ তুমি জিন্দেগিতে অর্জন করতে পারবে না, নবী না পেলে কিছু লাভ নেই। এই যে বসে আছে খালি খামাই বসে রয়েছে, বসে বসে একবার করে সুবহানাল্লাহ কেউ বলছে কেউ বলে না। আমার বলার কর্তব্য, আমাকে টাকা দিয়ে দিয়েছে, আমার বলার কর্তব্য আমি বলছি, তুমি বলবে না তোমার কপাল পড়ে গেল, আমি কি করব? একবার সুবহানাল্লাহ বলবো, আমি বারবার বলাচ্ছি কেন যে একবার বলো, ওই বলাই যেন আর কবুল হলে আল্লাহ জান্নাতে একটা কাজ, এত বড় রাত, জান্নাতি ঘোড়া দৌড়ে শেষ করতে তার লাগবে 50,000 বছর। তার কথা বলে দুনিয়ার 50,000 বছর, জান্নাতের 50,000 বছর।
তোমাকে যদি বলি তোমার বাপের দাদুর কবরটা দেখো, সামান্য 50-70 বছরের জিনিস সেটা দেখা, দুনিয়ার 50 জান্নাতের 50,000, আমার কিছুই না। তুমি তোমার কপাল পড়াবে, তোমার ব্যক্তিগত, আমার দেখে কোনো লাভ নেই। কারণ আমি কোরআনে পড়েছি জাহান্নামী এই ডান কাত থেকে বাম কাতটা 3 দিন 3 রাত। কথা বলেন শুনতে পাচ্ছেন না আপনারা? একদিন জাহান্নামী এইখান থেকে এইটা 3 দিন 3 রাতে, একদিন জাহান্নামী এইখান থেকে এইটা 70,000 কিলোমিটার। একজন জাহান্নামী এইখান থেকে দুটো দাঁত বের হবে 700 মিটার লম্বা। তুমি জাহান্নামে যাবে, যদি বলো না জাহান্নাম দেখবো, হসপিটালগুলোতে যাও, নার্সিং হোমে যাও, গ্যাস সিলিন্ডারে পুড়ে গেছে। কিসে পুড়েছে? দুনিয়ার সামান্য আগুনে পুড়ে গেছে। একটা মানুষ 4টে হয়ে গেছে। কটা হয়ে গেছে বলেন? এই হাড় থেকে গোশগুলো খসে খসে পড়ে গেছে, পেটটা ফেটে নাড়ি ভুঁড়িটা বেরিয়ে পড়ে। যাও গিয়ে দেখে এসে হালকা করে যারা পড়েছে এইখানটা করে খোসা হয়েছে এত বড়। ডাক্তার দেখালে যে জিজ্ঞাসা করো, ডাক্তার চিকিৎসা করতে যাচ্ছে, এই রোগীটা বলছে ডাক্তার চিকিৎসা করা দরকার নেই, ইনজেকশন দিয়ে মেরে দেবে। রাসূলুল্লাহ মসজিদে নববীতে বসে রয়েছে, এত জোরে একটা আওয়াজ হলো গোটা পৃথিবীর জমিনটা নড়ে নড়ে। সাহাবা হুজুরে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ কি বললো? রাসূলুল্লাহ সাহাবাদের জিজ্ঞাসা, সাহাবা এই জমিনটা নড়ে উঠলো, তোমরা বুঝতে পারছো কেন? বলে যে না, আল্লাহর রাসূলই ভালো। বলছে 1 লক্ষ বছর আগে একটা জাহান্নামে একটা ছোট্ট পাথর ফেলে দেয়া যায়, সেই পাথর আজকে গিয়ে জাহান্নামে পৌঁছেছে। আজকে গিয়ে জাহান্নামে পৌঁছেছে। আমি কি করব? তুমি তোমার কপাল ফাটাবে, আমি কি করব? আমি ভাই ছেলে হিসাবে বলে দিয়ে যাই, কবরে যাবে কেউ কাউকে বাঁচাবে, কেউ কাউকে বাঁচাবে না। ওই মসজিদের খাট তোমার জন্য তোমার ভালো হয়ে যাবে না খারাপ হয়ে যাবে আমি জানি। তবে আমি এই কথাটা বারবার বলে দিয়ে যাব, মসজিদের খাটের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে একা একা দোয়া চাইবে, খাট আমার বাড়িতে যাবি, মেহমান হিসাবে যাবে, আমি জানি আমার ভালো। কথা বুঝতে পারছো? খাটিয়ার সামনে মসজিদে যখন কেউ থাকবে না, খাটিয়ার পাশে গিয়ে জিজ্ঞাসা করবে, খাটিয়ায় ধুলো পড়ে গেলে হাত দিয়ে মুছে দেবে, খাটিয়ায় ধুলো পড়ে গেলে হাত দিয়ে মুছে দেবে। খাটিয়ায় ধুলো পড়ে যাওয়া মানে জানবে আবার একটা মানুষ মৃত লাশ জীবিত হওয়ার জন্য খাটিয়ায় যত ধুলো পড়বে তত খাটিয়া ধোয়া। খাটিয়া তো আল্লাহ, কথা বুঝতে পারছো? আল্লাহ আল্লাহ পরিষ্কার করবে। তুমি যখনই লাশ তুলবে খাটিয়ায় এমনি তোমাকে ধুতে হবে, হ্যাঁ কি না? অতএব খাটিয়া সব সময় ধুয়ে দেবে। খাটিয়ার পাশে গিয়ে দাঁড়াবে, এই খাটিয়া বাড়িতে যাবি, ভালো হয়ে যাবে। খাটিয়া তুমি আমার বাড়িতে যাবে, আমার কাপড় নিজে কিনে রাখবে, কাপড় নিজে কিনে রেখে বাড়িতে ধোবে। কথা বুঝছেন? কোন দোকানে কিভাবে কোথায় কি কারা তৈরি করেছে তুমি জানো? কথা বলেন নাকি? জানেন না? কাপড় কিনে ঘরে রাখবে, এমনি এমনি জানো তো বাপ জিনিস জান্নাত ওর বাপ কিনে রেখে দিয়েছে জান্নাত যাবে। ওর বাপ কাপড়ে করে পকেট ছিল, কাপড়ে করে সে জান্নাত যাবে। সাহাবা হুজুররা কাতাদার ডান দিকে চোখের কোণ দিয়ে তীর ঢুকে বাম দিকের কান দিয়ে বেরিয়ে, ডান দিকে চোখের কোণ দিয়ে তীর ঢুকে বাম দিকের কান দিয়ে বেরিয়ে গেছে। কাতাদাকে বলা যায়, হে কাতাদা তীর এখানে লাগলো। কাতাদা বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি দেখছি যুদ্ধের ময়দানে তীর আপনার কাছে আসছে, আমি কাতাদা নিজের চোখ বাড়িয়ে দিয়েছি, চোখের ভেতরে তীর ঢুকে কান দিয়ে বেরিয়ে গেছে। কাতাদা কাঁদছো নাকি? বলে না না ইয়া রাসূলুল্লাহ, এই আওয়াজ আসছে কাতাদা দুনিয়ার জমিনে জান্নাতি হয়ে গেছে। আরো জোরে হয় না? জান্নাত কত সহজ জান্নাত। আবু বকর হুজুরকে গালে জুতো মারা হয়, তোমাকে মেরেছে? কথা বলো নাকি? মারা হয়েছে তোমাদেরকে? ও কানে আজান দিয়ে যে মুসলমান হয়ে গেছে, না না, ওই মুসলমান সাহাবারা বেলালকে মেরেছে, চামড়া ফেটে 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 যেমন দেখে নেবে আঙুলে কেটে গেলে এখানে ব্লেড দিয়ে ফেটে বালি দিয়ে দেখলে গরম বালি দিয়ে কত ব্যথা, চাবুক দিয়ে মেরে মেরে গোটা শরীরটা রক্তে লাল হয়ে গেছে, এখান থেকে গোশ ছেড়ে জমিনে পড়ে গেছে, চোখে রক্ত এসে গেছে। আর বেলাল হুজুরকে ওই উত্তপ্ত বালু বালু চড়ানো হচ্ছে রক্তাক্ত অবস্থায়, মক্কা ধুলো বালু করে কেঁদে কেঁদে বলছে, আল্লাহ বেলালের নাম পছন্দ হয় না, আপনি বেলালকে কবুল করে নেন। একবার জোরে বলে, আরো জোরে হয় না? আর এরা কি
কি করবে চাঁদ রাতে এই বক্স এসে মাটি কি কাঁপাবে মাটি কাঁপাবে গান বেজে আসে না কথা বলেন না কি উপরন্ত ওই সবে কদরের রাত রাসূলুল্লাহ বলতে এই রাত আমার উপরে কুরআন নাজিল হয়ে এসেছে এই রাত যত ইবাদত করবে এই রাতে যত ইবাদত করলে 1000 রাতে যা ইবাদত করলে ওই রাতে আমি আল্লাহ সম পরিমাণ সওয়াব দান করে দেব আর যারা বলেন সুবহানাল্লাহ যত যুদ্ধ হয়ে যাবে সমস্ত যুদ্ধ রাসূলুল্লাহ যত যুদ্ধ আমিন আল্লাহর জন্য কেউ কাউকে ছেড়ে দেয় সাহাবারা বুঝতে পেরে গিয়েছিল হুজুর দরকারে হুজুরদের জন্য খার কেনে কেটে নিয়ে জমিন আলা করে দিয়েছিল একবার জোরে এ উম্মতিরা ইশারের জামাত হয়ে গিয়েছে খানিকক্ষণ পরে ফজরের আযান হয়ে যাবে ফজরের আযান হয়ে যাবে আবার কিছুক্ষণ পরে যোহরের আযান হয়ে যাবে আবার কিছু সময়ের পরে আসরের আযান হয়ে যাবে আবার কিছু সময়ের পরে মাগরিবের আযান হয়ে যাবে যখনই মাগরিবের আযান হয়ে যাবে তখন আর কেউ বাড়িতে বসে থাকবে না তখন আর কেউ বাড়িতে বসে থাকবে না সবাই আসমানের দিকে তাকিয়ে থাকবে আসমানের দিকে তাকিয়ে থাকবে কি দেখবে সবাই একে অপরের মধ্যে বলাবলি করবে একে অপরের মধ্যে চাওয়াচাই করবে একবার করে সবাই নিজেরা নিজেদের মধ্যে বলবে দেখো না আকাশের চাঁদ দেখা যায় কি দেখো না রমাদানের চাঁদ দেখা যায় কি ও মুসলমান শোনো 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 এক সময় আকাশের রমাদানের চাঁদ ভেসে উঠবে রমাদানের চাঁদ ভেসে উঠবে মানুষ আর কেউ নিজের জায়গায় দাঁড়াতে থাকবে না কেউ আর নিজের জায়গায় দাঁড়াবে না কেউ আর নিজের জায়গায় স্থির থাকবে না ও মুসলমান শোনো 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 গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় নগরে নগরে শহরে শহরে সব জায়গায় খুশির আমেজে মেতে উঠবে সব জায়গায় মানুষ দিওয়ানা হয়ে যাবে কারণ কি হয়ে গেল বলে রমজান চলে এসেছে রমজান চলে এসেছে ইশারের ওয়াক্ত হয়ে যাবে ইশারের ওয়াক্ত হয়ে যাবে মানুষ আর বাড়িতে থাকবে না মানুষ আর ঘরের মধ্যে থাকবে না সবাই মিলে ওই মসজিদে দৌড়াবে তারা বিন নামাজ আদায় করে নেবে তারা বিন নামাজ আদায় করে নেবে আর আদায়ের পরে আর আদায়ের পরে ফজরের ওয়াক্তের আগে পর্যন্ত ফজরের ওয়াক্তের আগে পর্যন্ত সেহরি করে নেবে সেহরি করে যখন বান্দা রোজার জন্য তৈরি হয়ে যাবে রোজার জন্য তৈরি হয়ে যাবে ওই রোজা যদি তোমার মা বাবাকে খুশি করার জন্য হয়ে যায় ওই রোজা যদি তোমার মালিককে খুশি করার জন্য হয়ে যায় ওই রোজা যদি তোমার রহমানকে খুশি করার জন্য হয়ে যায় ওই রোজা কাল কিয়ামতের ময়দানে মাহশরের ময়দানে তোমার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে সকাল হতে দেরি করবে সকাল কথা বুঝতে পারছেন ফজরের ওয়াক্ত চলে আসবে খানিকক্ষণ পরে বান্দা উঠে দাঁড়িয়ে জোহর হয়ে যাবে আসর হয়ে যাবে মাগরিব হয়ে যাবে মাগরিবের সময় কেউ জায়গায় দাঁড়াবে না সবাই মাগরিবের নামাজটা পড়ে আকাশের দিকে তাকিয়ে থাকে যে রমাদানে চাঁদ উঠে দেখি যেই চাঁদ উঠে যাবে যে চায়ের দোকান আড্ডা মারে সে চায়ের দোকানে বলবে না মসজিদে চলে যাবে যারা সারা রাত ধরে জেগে থাকতো সবাই জেগে থাকে সেহেরি হয়ে যাবে বান্দা নিয়ত করলে আল্লাহ আপনি আমাকে রোজা দান করেছেন বান্দা সেহেরি কে ফজরের নামাজটা পড়ে যখন ঘুমাবে বান্দা বলে দিল আল্লাহ আমি তোমার কথায় তোমার আযানের অপেক্ষার আগে আমি যেমন আযান খাওয়ার আগে খাবার খেয়ে নিয়েছি আবার তুমি আগামী কাল মাগরিবের আযান দেবে তখনই আমি ইফতার করব ওই কথাটা আল্লাহ কবুল করে নেবে একবার জোরে বলুন এই ওয়াজের জিন্দেগি পরিবর্তন করে জিন্দেগি পরিবর্তন করে কারণ রাসূলুল্লাহ এসে গেছে কে এসে গেছে হুজুর এসে গেছে আল্লাহ আমাদের জন্য ঈদ করে রাসূলুল্লাহ এসে গেছে কোরআনে ঘোষণা হয়ে গেছে আমি আল্লাহ ইসলাম কমপ্লিট করে দিয়েছি একবার জোরে বলুন আরো জোরে বলুন সুবহানাল্লাহ হুজুর এসে গেছে কে এসে গেছে রাসূলুল্লাহ এসে গেছে আমাদের জন্য দুটো ঈদ হয়ে গেছে হুজুর এসে গেছে আমাদের জন্য কাবা কিবলা হয়ে গেছে হুজুর এসে গেছে আমাদের জন্য আবে কাউসারের মালিক আল্লাহ আমার হুজুরকে করে দিয়েছে হুজুর এসে গেছে জান্নাতের মালিক আল্লাহ আমার মদিনা ওয়ালাকে করে দিয়েছে একবার জোরে বলুন আরো জোরে বলুন সুবহানাল্লাহ এই রাসূলুল্লাহ সামনে রমাদান আসছে রাত পোহালি রমাদান প্রত্যেক জনের রোজা রাখা হবে তো কথা বলেন বলেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের কবুল করেন সকলে বলেন আল্লাহুম্মা আমিন একসাথে বলুন আল্লাহুম্মা আমিন মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন এ নবীর উম্মত উম্মতিরা আল্লাহ পাক আমাদেরকে এই
করেছে, কাউকে আল্লাহ 40 বছর ধরে রমজান দান করেছে, কাউকে আল্লাহ 50 বছর ধরে রমাদান দান করেছে, কাউকে আল্লাহ 60 বছর ধরে রমাদান দান করেছে। বলো 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 বলো, এই 40 বছরের জিন্দেগিতে, এই 60 বছরের জিন্দেগিতে, এই 70 বছরের জিন্দেগিতে কি করেছো? আল্লাহ তো বারবার ডাকে, আল্লাহ তো বারবার বলে, আমি আল্লাহ তোমাকে রমাদান দান করে দিয়েছি, আমি আল্লাহ তোমাকে রোজা দান করে দিয়েছি, ওই রোজার প্রতিদান, ওই রোজার প্রতিদান আমি আল্লাহ নিজে হয়ে যাব, ওই রোজার প্রতিদান আমি আল্লাহ নিজে হয়ে যাব। শোনো 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 শোনো, ওই রমাদানে, ওই রমাদানে, ওই রমাদানে একবার একটা নফল ইবাদত করবে, একটা নফল ইবাদত করবে, 70টা আল্লাহ একটা ফরজের সওয়াব দান করবে, এক ফরজ 70টা ফরজ হয়ে যাবে। শোনো 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 শোনো, এই রমাদানে, এই রমাদানে, এই রমাদানে কাবা শরীফে চলে যাবে, মদিনাওয়ালার দরবারে চলে যাবে। এই রমাদানে, এই রমাদানে, এই রমাদানে আপনি যদি একবার মদিনাওয়ালার দরবারে চলে যান, আপনি যদি একবার উমরার উদ্দেশ্যে রাসূলুল্লাহর দরবারে চলে যান, ওটা মদিনাওয়ালার দরবারে যাওয়া হবে না, কাবাওয়ালার দরবারে যাওয়া হবে না। আপনি দুনিয়ার জিন্দেগিতে, দুনিয়ার জীবনে আপনি ওটা উমরা করতে পারেন, আল্লাহ আপনাকে কবুল হজের সওয়াব দান করে দেবে, আল্লাহ আপনাকে কবুল হজের সওয়াব দান করে দেবে। শোনো 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 শোনো, এই রমাদানের সম্পর্কে, এই রমাদানের সম্পর্কে তোমার আল্লাহ বলতে লেগেছে, আমার রব বলতে লেগেছে, আমার খোদা বলতে লেগেছে, রোজাদারেরা, 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 আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, আমি আল্লাহ তোমাদেরকে বলে দিলাম, আমি আল্লাহ তোমাদের হয়ে গেলাম, তোমরা আমি আল্লাহ আমার হয়ে গেলে। বলছে আমি আল্লাহ তোমাদের হয়ে গেলাম, তোমরা আমি আল্লাহ আমার হয়ে গেলে। একবার জোরে বলো। তবে রোজা রোজার মতো রাখতে হবে, রোজা রোজা কি করতে হবে বলেন? রোজা রোজার মতো রাখতে হবে। আপনি রোজা রেখে চিরিংবাজি, রোজার দাম থাকবে, কথা বলেন? আপনি রোজা রেখে মিথ্যে কথা বলছেন, রোজার দাম থাকবে তো? রোজার রাসূলুল্লাহ বলছে রোজার আত্মা রয়েছে, রোজার রূহ রয়েছে। ওই রোজা কিয়ামতের মাঠে তোমার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। কেমন করে হবে? তুমি কেমন রোজা রাখবে যে রোজার নফল? আপনি কেমন রোজা রাখলেন যে রোজার নফলটা মরা গেল? রাসূলুল্লাহ বলতে বান্দা রোজার নফল তখনই মরে যায় বান্দা যখন রোজা রেখে চিরিংবাজি করে, বান্দা যখন রোজা রেখে মুনাফিকি করে, বান্দা যখন রোজা রেখে গাদ্দারি করে, বান্দা যখন রোজা রেখে গালাগালি করে। এই রমাদান আসছে, তিনটে জিনিস, মুখের তিনটে জিনিস ছেড়ে দেন। কথা শুনতে পাচ্ছেন আপনারা? মুখের কটা জিনিস? তিনটে জিনিস। 1 নাম্বার মিথ্যা ছেড়ে দেন, 2 নাম্বার গালিগালাজ ছেড়ে দেন, 3 নাম্বার গীবত ছেড়ে দেন। এই তিনটে জিনিস ছেড়ে দেন, আল্লাহ এই তিনটে জিনিস ছাড়ার বদলে আল্লাহ আপনাকে কবুল করে নেবে। একবার জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই রমজান পরিষ্কার করে 11টা মাস যা করেছে চলেছে, এই রমজান আল্লাহ পাওয়ার মাস। এই রমজান বান্দা তুমি যত রোজা রাখবে, এই রোজায় তুমি তাকওয়াবান হয়ে যাবে, এই রোজায় তুমি আল্লাহ ওয়ালা হয়ে যাবে। কারণ বান্দা নামাজ পড়ে আল্লাহকে দেখে, বান্দা হজ করে আল্লাহকে দেখে, বান্দা যাকাত দেয় দুনিয়া ওয়ালাকে দেখে, কিন্তু বান্দা রোজা কোনোদিনই রাখতে পারে না দুনিয়া ওয়ালাকে দেখে। কারণ বান্দা রোজাটা আল্লাহর জন্য রেখে দেয়। একবার জোরে বলে, আরো জোরে হলো সুবহানাল্লাহ। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেয়। রাসূলুল্লাহ সাহাবা, রাসূলুল্লাহ সাহাবা আবু উমামার দরবারে চলে যাও, রাসূলুল্লাহ সাহাবা হযরতে আবু উমামার দরবারে চলে যাও। শোনো 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 শোনো, রাসূলুল্লাহ সাহাবা, রাসূলুল্লাহ সাহাবা হযরতে আবু উমামা বলতে লেগেছে, আমি আবু উমামা রাসূলুল্লাহ দরবারে চলে গেলাম, আমি আল্লাহর দরবারে চলে গেলাম, হুজুরের দরবারে চলে গেলাম, আর গিয়ে বললাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু উমামা, আমি আবু উমামা আপনার দরবারে হাজির হয়ে গেছি, আমি আবু উমামা আপনার দরবারে হাজির হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দেন, বলে দেন আমি কেমন ভাবে আল্লাহর নৈকট্য রাজাই করব, আমি কেমন ভাবে আল্লাহ রাজাই করে নেব, আমি কেমন ভাবে আল্লাহ হাসিল করে নেব। শোনো 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 শোনো, যাও চলে যাও, চলে যাও। আবু উমামা বলল
বলতে লেগেছে, আবু উমামা বলতে লেগেছে, আমি আবু উমামা রাসূলুল্লাহ দরবারে বসে রয়েছি, আমি আল্লাহর দরবারে বসে রয়েছি। আর বসে বসে আমার রাসূলুল্লাহকে বলতে লেগেছি, আমার মদিনা ওয়ালাকে বলতে লেগেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দেন, আপনি বলে দেন। আমি তো আমার আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছি, আমি তো আপনাকে আল্লাহর বিরুদ্ধে রাসূল বলে মেনে নিয়েছি, আমি তারপরেও কেমন ভাবে আল্লাহ পেয়ে যাব, কেমন ভাবে খোদা ফিরে হয়ে যাব, কেমন ভাবে আল্লাহর রাজাই হাসিল করে নেব। ও মুসলমান, তোমার মদিনা ওয়ালা বলে, তোমার মদিনা ওয়ালা বলে, যাও চলে যাও, ওই যে সামনে রমাদান আসছে, ওই রমাদানে তুমি যদি একটা রোজা তোমার মালিককে খুশি করার জন্য, তোমার রবকে খুশি করার জন্য, তোমার প্রভুকে খুশি করার জন্য, তোমার রহমানকে খুশি করার রাখতে পারো, একটা রোজা তুমি যদি রাখতে পারো, ওই রোজাটা যদি আল্লাহর জন্য হয়ে যায়, কিয়ামতের ময়দানে, মাহশরের ময়দানে আল্লাহ পাক তোমাকে ডেকে জান্নাত করে দেবে। বলছে একটা রোজা, কথা বলে আল্লাহ ডাকবে। শুধু তাই নয়, রাইয়ান নামক জান্নাতি দরজা দিয়ে আল্লাহ তোমাকে জান্নাত দান করে দেবে। আরো জোরে হলো সুবহানাল্লাহ। কিয়া কষ্ট করেছে, আমি আল্লাহ ফাল্গুন মাসেও রোজা, আমি আল্লাহ ফাল্গুন মাসেও রোজা, আমি আল্লাহ চৈত্র মাস, বৈশাখ মাস, জ্যৈষ্ঠ মাসেও আমি আল্লাহ রোজা দান করি। আরে ওই রোজা তুমি রেখে দিয়েছো বান্দা দুনিয়া ওয়ালার জন্য, আমি আল্লাহ আমার জন্য, যাও আমি আল্লাহ তোমাকে জান্নাত দান করে দিলাম। আরো জোরে হলো সুবহানাল্লাহ। কারণ এই রোজা বান্দা যত কম কথা বলে, বান্দা যত কম কথা বলতে পারে, কারণ বান্দা তো কথা বলতে পারে, রোজা রেখে রাসূলুল্লাহ বলছেন, আমার আল্লাহ জানিয়েছে রোজাদারের মুখ থেকে যে গন্ধটা বের হয়, ওটা গন্ধ নয়, ওটা আল্লাহ সুগন্ধি করে দিয়েছে। শুধু সুগন্ধি নয়, আল্লাহ ওটা মিসকে আম্বারের চেয়ে বেশি দামি করে দিয়েছে। একবার জোরে বলে, আরো জোরে হলো সুবহানাল্লাহ। একবার দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা मोहम्मद सा नहीं कोई, मोहम्मद सा नहीं कोई, मोहम्मद सा नहीं कोई, मोहम्मद सा नहीं कोई, ज़माने ज़माने भर में ढूंढा है, मोहम्मद सा नहीं कोई, ज़माने ज़माने भर में ढूंढा है, मोहम्मद सा नहीं कोई। একসাথে হবে না সুবহানাল্লাহ। আপনারা বুঝতে পারছেন কবি বলছে হুজুর রাসূলুল্লাহ ছাড়া কেউ নেই। কারণ আমি গোটা পৃথিবীর জমিন তন্ন বিতন্ন করে খুঁজেছি, আমিনাল লাল ছাড়া কেউ নেই। একবার জোরে বলে, আরো জোরে হলো সুবহানাল্লাহ। তাই কবি বলছে মোহাম্মদ সা नहीं कोई, मोहम्मद सा नहीं कोई, मोहम्मद सा नहीं कोई, मोहम्मद सा नहीं कोई, ज़माने ज़माने भर में ढूंढा है, मोहम्मद सा नहीं कोई, ज़माने ज़माने भर में ढूंढा है, मोहम्मद सा नहीं कोई। रसूलों ने कहा मिलकर, फरिश्तों ने कहा बढ़कर, रसूलों ने कहा मिलकर, फरिश्तों ने कहा बढ़कर, यही हूरों का नगमा है, मोहम्मद सा नहीं कोई, यही हूरों का नगमा है, मोहम्मद सा नहीं कोई। अल्लाह ওয়ালালে
প্যারে হাজরান আল্লাহ আমাদের রমজান দান করে দিয়েছে। এই রমজান পবিত্র হওয়ার মাস, এই রমজান পবিত্র হওয়ার মাস, এই রমজান যাও রাসূলুল্লাহর দরবারে চলে যাও, এই রমজান যাও আল্লাহর দরবারে চলে যাও। আল্লাহ জিন্দেগিকে আমার আল্লাহ কবুল করে নেবে। একবার জোরে বলো, আরো জোরে বলো সুবহানাল্লাহ। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে গেলেন, এ নবীর উম্মতিরা, আল্লাহ পাক আমাদেরকে খুশনসিব করে দিয়েছে। আমিন। আল্লাহ দান করেছে, আল্লাহ আমাদের কপালওয়ালা দান করেছে, আল্লাহ আমাদের কপালওয়ালা করে দিয়েছে। এই রমাদান আল্লাহ আমাদের দান করে দিয়েছে। ও মুসলমান, শোনো 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 শোনো, এই রমাদানে আল্লাহ নাজাত দান করে দিয়েছে, মাগফিরাত দান করে দিয়েছে, রহমত দান করে দিয়েছে। এই নাজাত, এই মাগফিরাত, এই রহমত, এই 30টা দিন যদি আপনি আল্লাহর জন্য পার করতে পারো, তোমার মালিকের জন্য পার করতে পারো, আল্লাহ আপনাকে দুনিয়া আখিরাত কবুল করে নেবে, দুনিয়া আখিরাত কবুল করে নেবে। ও মুসলমান, শোনো 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 শোনো, এই রমাদান এমন একটা রমাদান, এই রমজান এমন একটা রমজান আল্লাহ দুনিয়া জমিনকে আমার আল্লাহ কবুল করে নিয়েছিল। ও মুসলমান, যাও চলে যাও চলে যাও, রাসূলুল্লাহ সাহাবা আবু হুরায়রা দরবারে চলে যাও। রাসূলুল্লাহ সাহাবা আবু হুরায়রা বলতে লেগেছে, ও দুনিয়াওয়ালারা, আমি আবু হুরায়রা রাসূলুল্লাহ দরবারে চলে গেলাম, আমি আল্লাহর দরবারে চলে গেলাম, আর গিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন আল্লাহ একটা রোজাদারের ইজ্জত কতটা বাড়িয়েছে, একটা রোজাদারের সম্মান কতটা বাড়িয়েছে, আল্লাহ একটা রোজাদারকে কতটা ইজ্জত ওয়ালা করে দিয়েছে, কতটা সম্মান ওয়ালা করে দিয়েছে। ও মুসলমান, শোনো ওই সময়তে আমার মদিনা ওয়ালা বলতে লেগেছে, আমিন আল্লাহ বলতে লেগেছে, হুজুর বলতে লেগেছে, এ আবু হুরায়রা তুমি পৃথিবীর জমিনে আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর দরবারে তুমি যদি রাজাই হাসিল করতে চাও, এই রমাদানে তুমি যদি একটা রোজা রেখে দাও, আল্লাহ পাক 6 লক্ষ জাহান্নামীকে বিনা হিসাবে আমার আল্লাহ জান্নাত দান করে দেয়, বিনা হিসাবে আমার আল্লাহ জান্নাত দান করে দেয়। শোনো, কিয়ামতের ময়দানে, মাহশরের ময়দানে যখন সূর্য মাথার এক দিকে নেমে আসবে, জমিনে তামা হয়ে যাবে, আল্লাহ পাক ওই কিয়ামতের মাঠে, এই ময়দানে মাহশরের মাঠে আল্লাহ সমস্ত রোজাদারদের ডেকে বলবে, এ রোজাদারেরা যাও চলে যাও, আজ আমি আল্লাহ তোমাদেরকে আজ এই ময়দানে মাহশরের মাঠে শহীদানদের কাতারে দাঁড় করিয়ে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দান করে দিলাম। আরো জোরে হলো সুবহানাল্লাহ। হাকিকাতে রোজাদার কিয়ামতের মাঠে আল্লাহ শহীদানদের কাতারে, আর কি চান? কথা বলেন, আর কি চান? একজন রোজাদার দুরূদ শরীফ আল্লাহুম্মা ওয়ালা আলে প্যারে হাজির। অসুবিধা হচ্ছে তাকবীর দান তো দেখি নারে তাকবীর। একজন রোজাদার কজন? একজন রোজাদার রমাদানে একটা রোজা রাখলে আল্লাহ 6 লক্ষ জাহান্নামীকে বিনা হিসাবে জান্নাত দান করে দেবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। একটা রোজাদার এই রমাদানে একটা রোজা রাখবে, কটা রোজা রাখবে? কিয়ামতের মাঠ ওই রোজাদার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। একবার জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই রোজা আসলে কুরআন তেলাওয়াত হবে তো নাকি? কথা বলেন নাকি? বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এই রমাদানে যত বেশি তেলাওয়াত করতে পারবেন, যত বেশি কোরআন পড়তে পারবেন, ওই কোরআন কিয়ামতের মাঠে আপনার নাজাতের ওসিলা হয়ে যাবে। একবার জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এই রমাদানে একটা রোজা যদি ইচ্ছাকৃতভাবে যে আমি রাখবো আমার ভালো লাগে, এইভাবে যদি ইচ্ছাকৃতভাবে যদি নষ্ট করে, কিয়ামত পর্যন্ত আপনি যত রোজা রাখবেন ওই রোজা সমতুল্য
হবে না। কি হবে না? ওই রোজার সমতুল্য হবে। যতই রোজা লাগে ইচ্ছাকৃতভাবে আপনি যদি শেষ করে ফেলেন রোজার সমতুল্য হবে না। কারণ আল্লাহ আপনাকে রোজা দান করেছে আল্লাহর দরবারে রাজাই হাসিল করার জন্য। আল্লাহ আপনাকে রোজা দান করেছে আল্লাহর দরবারে আসার জন্য। যাও রাসূলুল্লাহর দরবারে চলে যাও, আল্লাহ দুনিয়া আখিরাতকে কবুল করে নেবে। একবার জোরে বলেন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলে একটু কি আওয়াজ শুনে রেখে দেন। এ নবীর উম্মত মদিনা আল্লাহ পাক এই পৃথিবীর জমিনে যুগে 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 আল্লাহ নবী পাঠাতে শুরু করেছে, রাসূল পাঠাতে শুরু করেছে, পয়গম্বর পাঠাতে শুরু করেছে। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর নিয়ামতের সবচেয়ে বড় নিয়ামত রাসূলুল্লাহ দান করে দিয়েছে। ঠিক ওই রকম আল্লাহর কিতাবের মধ্যে সবচেয়ে বড় কিতাব আল কোরআন দান করে দিয়েছে।